একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে। তো খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। তো দেখো, গরম তেলের মধ্যে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। বড় না হলে দুটো পেঁয়াজ দেওয়া ঠিক হবে, একটু পেঁয়াজটা এটাতে বেশি লাগে। তো পেঁয়াজটা ভাজা চলছে, তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে রসুন আর আদা আর লঙ্কা কুচিয়ে রাখা, একদম পিষে নিইনি, একটু মোটা মোটা ছিল। পুরো মিশিয়ে নিলে ভালো লাগে না, একটু মোটা থাকলে এটা টেস্ট বেশি ভালো লাগে। তো এটাও দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এর সঙ্গে আমি এখন দিয়ে দেবো একটুখানি নুন, স্বাদ মতো নুনটা তো দিতে হবে, তাহলে আর একটু মশলাটা ভালো করে কষানো যাবে। নুন দিয়ে দিলাম, আর এরপরে দেবো আমি হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। টমেটোটা একটু গলতে সময় লাগে, তো এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। নুন দিয়েছি তো সময়টা একটু কমই লাগবে, একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি এটা গলে যাবে। তো ভাজা প্রায় হয়ে গেছে। দেখো, টমেটোগুলো নরম হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম তো তাড়াতাড়ি নরমও হয়ে গেছে। এরপরে দিচ্ছি আমি একটুখানি সামান্য জিরে গুঁড়ি আর কাসুরি মেথি। এটা স্বাদটা একদম ডিফারেন্ট করে দেবে। কাসুরি মেথি মোটামুটি অনেক তরকারিতে আমি দিয়ে থাকি, তো এটাতে তো দিতেই হবে। কি বানাচ্ছি এখনো বুঝতে পারছো কিনা জানি না তোমরা। এবারে দিচ্ছি আসল ইনগ্রিডিয়েন্টস, পনির। পনিরটাকে আমি হাতে করে একটুখানি ভেঙে রেখেছি। তো বুঝতেই পারছো আমি বানাচ্ছি এখন পনিরের ভুর্জি। এটা পরোটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে, আমার ভীষণ পছন্দ, আমাদের সবারকারই পছন্দ এই পনির ভুর্জি। কিছু সবজি না ভালো লাগলে হঠাৎ করে এটা বাড়িতে থাকলেই পনির হয়ে যায়, তাড়াতাড়ি হয়, খুব একটা সময়ও লাগে না এটা করতে, আর খুব কম জিনিস কম ইনগ্রিডিয়েন্টসই লাগে, মোটামুটি সবার বাড়িতেই থাকে এগুলো। তো এটা দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়, আর পরোটার সঙ্গে তো দুর্দান্ত স্বাদের হয় খেতে। পনিরটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব, ততক্ষণ না মশলাটা আর পনিরটা একসঙ্গে মিশে ভালো করে না যায়। দেখো, একটু একটু পনির থেকে তেল বেরিয়ে আসছে, এমনিতেও পনিরটা একটুখানি ঘি ঘি ভাব, তার জন্য তেলটা বেরিয়ে আসে। তো মনে হচ্ছে ভাজা হয়ে গেছে আমার, প্রায় রেডি পনির ভুর্জি। এরপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, একদম পুরোপুরি রেডি হয়ে গেল পনিরের ভুর্জি। এটা সাধারণত ডিনারেই করে থাকি, ব্যাস পরোটা হয়ে গেলে আর কিছু চাই না। কেমন লাগলো তোমাদের জানিও।